আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন সেটা জিজ্ঞাসা করব না, কারণ আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করতেছি, আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং কী অবস্থায় বাংলাদেশের মানুষ আছে সেটা অনুমেয়। হ্যাঁ, ভাই আসলে কি মানে মেজাজটা আজকে এত খারাপ হয়েছে যে একটা দেশ এভাবে কিভাবে চলতে পারে, যে যেভাবে পারতেছে, যেদিক দিয়ে পারতেছে সেভাবেই লুটে পুটে খেয়ে দেশটাকে পুরো জাহান্নামের মধ্যে রেখে দিছে, পুরো জাহান্নামের মতো পরিস্থিতি। হ্যাঁ, কীভাবে লুটপাট করে একটা দেশকে রিজার্ভ শূন্য করা যায়, কিভাবে একটা দেশের বাজেট শুধুমাত্র বাড়াইতে আছে, কিন্তু আলটিমেটলি ঋণের চাপটা জনগণের উপর পড়তেছে। কীভাবে পড়তেছে আর কোথায় কোথায় এই বাজেটগুলো করার কারণে মানে আমাদের জনগণের উপর এই ঋণের বোঝাগুলো আসতেছে, তার একটা এক্সাম্পল, জাস্ট একটা প্রজেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো। সেই প্রজেক্টটার নাম হচ্ছে সাদা হাতি। সাদা হাতি শোনার পর অনেকে ভাববেন, আরে ভাই এটা আবার কী ধরনের প্রজেক্ট? হ্যাঁ ভাই, সাদা হাতি নামে আমাদের একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে এবং সেটা সাকসেসফুলি তারা পাঠিয়েছে। সেই সাদা হাতিটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই স্যাটেলাইট দিয়ে আমাদের কী কী উপকার হয়েছে, এটা তারপর হচ্ছে এটা কবে নাগাদ মেয়াদ আছে, কী জ্ঞান আছে, আজকে সব আমি বলবো। আপনারা নিজেরাই বিচার করেন যে আসলে এই প্রকল্প থেকে আমাদের কতটুকু লাভ হচ্ছে বা এটা প্রকল্পটা আসলে আমাদের কতটুকু দরকার ছিল। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটাকে আমরা লঞ্চ করিয়েছে, বাংলাদেশ সরকার লঞ্চ করে 12ই মে 2018 সালে, এবং এটার মেয়াদ হচ্ছে 2033 সাল পর্যন্ত। এখন পর্যন্ত সরকার দেখানো মতে 38টা টিভি চ্যানেল এবং ডিটিএইচ অপারেটর আকাশ এই স্যাটেলাইট ব্যবহার করতেছে, এবং 2022 সালের মে মাস পর্যন্ত এই স্যাটেলাইট থেকে কোনো আয় হয় নাই বাংলাদেশের, একটা সিঙ্গেল পয়সাও আয় হয় নাই। ইভেন সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সরকার কর্তৃক দেখানো যে আয় সেটা হচ্ছে প্রতি মাসে 10 কোটি টাকা, আর ব্যয় হচ্ছে প্রতি মাসে 1 কোটি টাকা। তার মানে প্রতি মাসে নিট লাভ আসতেছে আমাদের কত? 9 কোটি টাকা। আর সেই হিসাবে যদি আমি প্রতি বছরে হিসাব করি তাহলে আসে 108 কোটি টাকা। আর আমাদের প্রকল্পের মেয়াদ হচ্ছে কত সাল পর্যন্ত? 2033 সাল পর্যন্ত। তাহলে 2033 সাল পর্যন্ত এই স্যাটেলাইট থেকে বাংলাদেশে আয় হবে কত টাকা? 1188 কোটি টাকা। আর এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য সরকারের খরচ করেছে কত? 2765 কোটি টাকা। দ্যাট মিনস এই আয় এবং ব্যয় দুইটা যদি আমরা মার্জিন করি তাহলে আমাদের দেখতে পাই যে ম্যাচ শেষে আমাদের ক্ষতি থাকে 1577 কোটি টাকা, দৃশ্যমান টাকা 1577 কোটি টাকা। আরও ব্যয় বাড়তেও পারে, খরচ আরও হইতেও পারে। হ্যাঁ, এই প্রকল্পটা করার জন্য বাংলাদেশ সরকার এই প্রকল্পের জন্য শুধুমাত্র নিয়েছে 1358 কোটি টাকা ঋণ নিয়েছে। তাহলে আমাদের 2033 সালের পরে এই প্রকল্প থেকে অটোমেটিকলি ক্ষতি তো হচ্ছে 1577 কোটি টাকা, তারপর আবার ঋণ নিয়েছে 1358 কোটি টাকা। এই সবগুলো টাকা কিন্তু আমার আপনার পরিশোধ করতে হবে, যেন দেশের জনগণের পরিশোধ করতে হবে। কীভাবে পরিশোধ করবেন আপনারা? এটা সিম্পল। ডিমের দাম 8 টাকা ছিল, 12 টাকা হবে, 15 টাকা হবে। আলুর দাম 25 টাকা ছিল, সেটা 25 টাকা থেকে শুরু করে এখন 50, 60, 70 পর্যন্ত চলে গেছে। পেঁয়াজ সেঞ্চুরি মারছে। তেলের দাম 200 টাকা লিটার, পেট্রোল ডিজেল সব কিছুর দাম বাড়তি, এলপিজির দাম বাড়তি, গ্যাসের দাম বাড়তি। যা চিন্তা করবেন, যেটা নিয়ে আপনি কত বলবেন নিত্য প্রয়োজনীয়, সেটার দামই বাড়তি। আগে বলতো চালের পরিবর্তে আলু খান, এবার আলুর পরিবর্তে বালু খেতে হবে। উপায় নেই তো, যার নামে আসি, যা শাস্তি দেওয়া হবে তাই করতে হবে। তারা লুটে পুটে খাবে, আমরা শুধুমাত্র পানিশমেন্ট নিয়ে যাব, আমরা বিয়ার করেই যাব। আমরা খাইতে পাইলাম কি পাইলাম না সরকার দেখার দরকার নাই। তার জনগণ তার নেতা কর্মীরা লুটপাট করে খাইতে পারলে তো হইল। এখন দেখেন, এই প্রকল্পটা থেকে বাংলাদেশকে আদৌ কোনো লাভ হবে? এই চিন্তাটা কি তারা করে নাই? তারা কি জানতো না? জানতো, কিন্তু তাদের তো প্রকল্প নিতে হবে। প্রকল্প নিলে তো এখানে লুটপাট করার সুযোগ থাকবে। এই প্রকল্প থেকে বাংলাদেশের তো কোনো লাভ হবেই না, বরং এই প্রকল্পের জন্য যে ক্ষতি এবং ঋণের বোঝা পুরাটাই আমাদের জনগণকে বয়ে যেতে হবে। তাছাড়া এই স্যাটেলাইট এতটাই ব্যয়বহুল যে তারা যদি বলে যে অন্যান্য দেশ আমাদের এই স্যাটেলাইট ভাড়া নেবে, তারা এই স্যাটেলাইট আমাদের এতই ব্যয়বহুল যে অন্য কোনো দেশ এটা ভাড়া নিতেও আগ্রহ প্রকাশ করে নাই। কারণ ওই দেশগুলো আরও কম টাকা অন্যান্য দেশের কাছে, ভারতের কাছে, চীনের কাছে স্যাটেলাইট ভাড়া পাবে, তারা আমাদের কাছে কেন নেবে? একটা সাধারণ খেটে খাওয়া মানুষও কোনো কাজ করার আগে বারবার ভাবে যে এই কাজ থেকে তার কী লাভ হবে আর কী লস হবে। কিন্তু স্যাটেলাইট প্রকল্পটা তারা কী উদ্দেশ্যে বাস্তবায়ন করলো? তারা কি কোনো কিছু ভেবে করছে? করবে কেন? তাদের তো লুটপাট দরকার, তাদের প্রজেক্ট দরকার, প্রকল্প দরকার। প্রকল্প হইলেই তারা সেখান থেকে টাকা লুটপাট করতে পারবে। দেখবেন উন্নয়নের নামে যে বুলিয়া আওড়ায়, সেই উন্নয়নের নামে যে বিভিন্ন প্রজেক্ট করে, সেই প্রজেক্ট থেকে শুধুমাত্র বাজেট বাড়ে। আর এত টাকা বাজেট ধরা হয় যে বাজেট দিয়ে এরকম প্রজেক্ট 2-3টা করা যাবে।
এর থেকেও মারাত্মক আরেকটা ব্যাপার আছে, সেটা কি, তারা একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করে যে লুটপাট করছে বা যেই ক্ষতি করছে দেশের, সেটাতে তাদের মন ভরে নাই। তাদের টার্গেট দ্বিতীয় স্যাটেলাইট। তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 নামে আরেকটা স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে প্রস্তাব দিয়ে রাখছে রাশিয়ার কাছে তাদের থেকে ঋণের জন্য। রাশিয়ার থেকে ঋণ নিয়ে দ্বিতীয় স্যাটেলাইটও তারা উৎক্ষেপণ করবে, সেটার দায়ও আপনার আমার নিতে হবে। সো হ্যাপি, এনজয়।